জিবরাইলের কাছে ওহী করলেন যে জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় থাকার দরকার নাই। আজকে এমন এক রাত্র, যেই রাতের মধ্যে আল্লাহ পাক, আমি আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। আসমান ও জমিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে সাজ সাজ রব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সব কিছু সাজাইছি। কেননা আজকে এই রাতের মধ্যে আমার পেয়ারা মাহবুব নবীজিকে আমি আমার বাড়ির মধ্যে খুশুসি মেহমান করে নিয়ে আসব। জিবরাইল, তুমি খুব দ্রুত গতিতে যাও, আমার হাবিবকে হাত ধরে নিয়ে আসো আমার দরবারে। আমি আমার হাবিবের সাথে মন ভরে প্রাণ ভরে দীর্ঘ সময় মেরাজের রাতে আমি আমার মুস্তাফার সাথে কথা বলবো, নিয়ে আসো। তো জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন। রসুলে পাক আছেন মক্কাতুল মুকাররমায়, উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। একটা সাদা রঙের চাদর হুজুরের গায়ে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জড়ানো। আহ, কি মধুমিশ্রিত ঘুম! রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। জিবরাইল চলে আসবেন, দৌড়ায় আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধু, আমার পেয়ারা মাহবুব নবীজিকে তো তুমি নিয়ে আসবে। আমার বন্ধুর কাছে গেলে আমার বন্ধু যেই প্রশ্ন করবে সেগুলো তুমি নিজ হাতে লিপিবদ্ধ করবে। এই জান্নাতি কলম আর জান্নাতি কাগজ নিয়ে যাও, সেটার জবাব আমি আল্লাহ দিয়ে দিব। তো জিবরাইল এসেছেন সিদরাতুল মুনতাহা থেকে। রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে কি মধু মিশ্রিত ঘুম! আল্লাহু আকবার! একটা চাদর ঝরানো গায়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মুবারক চাদরের উপরে আমার জীবন কুরবান। মেরাজের রাতে যে চাদর আপনি গায়ে দিয়ে ঘুমাইলেন। আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে রসুল তো অনেক উপরে। ইয়া রাসূলুল্লাহ, ওই চাদরের উপরে আমার জীবন কুরবান আহমদ রেজার, যেই চাদর গায়ে দিয়ে আপনি মেরাজের রাতে বিশ্রাম নিচ্ছিলেন। কারণ যেই চাদরের উপরে আল্লাহর নজর পড়ে আছে, আল্লাহর নজর পড়ে আছে যেই চাদরের উপরে। এখন ওই জিবরাইল আসবেন। তো জিবরাইল আসছেন, উম্মে হানির ঘরের ছাদ, দরজা না, ছাদ ফাটায়া ভাগ করে জিবরাইল অবতরণ করলেন, নাজিল হলেন। দেখলেন পেয়ারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। ডাক দিতে সাহস পাইলেন না, চলে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল, পেয়ারা মাহবুবকে রেখে আসলে কেন, নিয়ে আসলা না কেন? হুজুর, আপনার পেয়ারা মাহবুব রাহমাতুল্লিল আলামিন বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন চাদর জড়ানো গায়ে। আমার তো ডাক দিতে সাহস হয় নাই, বেয়াদবি হয়ে যায়। যদি আপনার পেয়ারা মাহবুবের সাথে বেয়াদবি হয় তো আমার চাকরিও চলে যেতে পারে। আমার যেই দায়িত্ব দিছেন এই চাকরিও চলে যেতে পারে। আল্লাহ, আমি পারি নাই। তো আল্লাহ বললেন, জিবরাইল, আমি সৃষ্টির লগ্নে সমস্ত ফেরেশতাদেরকে নূর, শুধু নূর দিয়ে বানাইছি। তোমাকে বানানোর জন্য আমি দুইটা বস্তু ব্যবহার করেছি। এক, তোমাকে নূর দিয়েছি, আরেক তোমার জিহ্বা বানানোর সময় আমি কর্পূর ব্যবহার করেছি, ঠান্ডা জাতীয় বস্তু ব্যবহার করেছি। কারণ আমি আল্লাহ জানি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, আমি জানি যে মেরাজের রাতে আমার হাবিব বিশ্রাম নিবে, আমি তোমাকে পাঠাবো। তখন আমার হাবিব যদি বিশ্রাম নেয়, সেখানে গিয়ে তুমি ফিরে আসবে। আমার হাবিবকে ডাক দিতে তুমি সাহস করবে না। সেই সময় তোমার জিহ্বাটা যেন কাজে লাগাইতে পারো, সেই কারণে তোমার গোটা দেহকে আমি নূর দিয়ে তৈরি করেছি। আর তোমার যে জবান, এই জবানটাকে, জিহ্বাটাকে আমি আল্লাহ ঠান্ডা জাতীয় কর্পূর দিয়ে সৃষ্টি করেছি। এই কারণে মেরাজের রাতে আমার মুস্তাফার কদম চুমে যেন আমার মুস্তাফাকে তুমি জাগায়া নিয়ে আসতে পারো। মাস রজব, কি মাস? রজব মাস। এটা বড়ই ফজিলতপূর্ণ মাস। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রজব আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর হাবিব বলতেছেন সমস্ত মাসই তো আল্লাহর, কিন্তু রজবকে খুসুস খাস করেছেন আল্লাহর সাথে। এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ করার কারণে এই মাসকে আল্লাহর সাথে খাস করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন রজব আল্লাহর মাস এবং পবিত্র শাবান আমার মাস আর রমজান আমার উম্মতের মাস। সিরিয়াল মেনটেন করেছেন। রজব আল্লাহর মাস, আল্লাহ রজব মাসে নিয়ামত দিবেন। পবিত্র শাবানুল মুআজ্জমে সেই নিয়ামত নবী মুস্তাফা গ্রহণ করবেন, আর পবিত্র রমজানুল মুবারকে সেটা উম্মতের হাতে আমার নবী ভাগ করে বন্টন করে দিবেন। এই হলো রজব আল্লাহর মাস, শাবান নবীর মাস, রমজান আমার উম্মতের মাস নবীজি বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রজব শরীফের চাঁদ যখন উদয় হইত নবীজি এই দোয়া পাঠ করতেন হাত তুলে আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবান এর বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। রজবের বরকতও চেয়েছেন, শাবানের বরকতও চেয়েছেন এবং রমজান পর্যন্ত হায়াত দীর্ঘ চেয়েছেন। এই তিনটা মাসের গুরুত্ব এই জন্যই এত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এইভাবে সবসময় হাত তুলে দোয়া করার তৌফিক দান করুক। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এগুলো হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। এই রজব মাস বড় বরকতময় এই জন্যই, এক হচ্ছে মিরাজুন নবী, আরেক হচ্ছে এই রজব মাসের মধ্যে শেরে খোদা, মুশকিল কুশা, হাজত রাওয়া, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, ইমামুল বেলায়াত, ইমাম তরিকত ও হकीकत শের খোদা মৌলা আলী আলাইহিস সালামের বেলাদাত শরীফ 13ই রজব। পাশাপাশি এই মাসের মধ্যে 6 রজব হুজুর গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, সুলতানুল হিন, আতায়ে রসুল, খাজগান হুজুর খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ৌমে বেসাল অর্থাৎ উরুসে পাকের দিন। এই রজব মাসের 14 তারিখে হুজুর খাজা গরিবে নওয়াজের বেলাদাত শরীফের দিন। এই রজব মাসের 1 তারিখে হুজুর ইমাম বাকের আলাইহিস সালামের পবিত্র তশরিফ বেলাদাত শরীফের দিন। খুসুসান এই রজব মাসের 1 রাত্র রসুল করিম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক নূর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস পাক থেকে সৈয়দা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে তশরিফ নিয়েছিলেন এই রজব মাসের 1 তারিখে। এই রজবের 1 তারিখকে বলা হয় লাইলাতুর রাগায়েব। লাইলাতুর রাগায়েব বলা হয় খুবই ফজিলতপূর্ণ রাত্র। এই জন্য এই রজব মাসের মধ্যে যত বন্দিগি করবেন সমস্ত বন্দিগির ফয়েজ বরকত আল্লাহ পাক একত্র করে নবীর মাধ্যমে শাবান মাসে আপনাদের হাতে তুলে দিবেন এবং রমজান মাসের পরিপূর্ণ বরকত আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বিশেষ করে এই মাস মিরাজুন নবীর মাস, যেই মাসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়ির খুশুসিভাবে মেহমান হয়েছিলেন, সেই তারিখও এই রজব মাসের 27 তারিখ সোমবার ছিল
আল্লাহর হাবিব আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন। দীর্ঘ 27 বছর নিজের কালাম করে আল্লাহর পক্ষ থেকে ইলমে শরীয়তের যত আইন, বিধি বিধান, নিয়ম কানুন সব কিছু বুঝে নিয়ে আসছেন। এইটা হলো সেই মাস। তা এই মাসের পরিপূর্ণ বরকত, নিয়ামত ও রহমত আল্লাহ সকলের অন্তরে দান করুন। কি মাস বলছিলাম? এটা মেরাজুন নবী, রজব মাস, মেরাজের মাস। কুরআনুল কারীমে এইভাবেই আল্লাহ বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ কোরআনে এইভাবেই বয়ান করেন, এইভাবেই ওয়াজ করেন, এইভাবেই নাজিল করেছেন কোরআনের আয়াত। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতে কারীমার মধ্যে স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিয়েছেন আল্লাহর হাবিবের মেরাজ শরীফ স্বপ্ন যুগে নয়, রুহানিতেও নয়, সয় শরীরে জিসমানি মেরাজ হয়েছে। সয় শরীরে হয়েছে, স্বপ্নেও না, রুহানিভাবেও না, মোরাকাবায়ও না, কাশফের মাধ্যমেও না, একবারে সরাসরি সশরীরে জিসমানি মেরাজ হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ বলেন কোরআনে এই কথা এইভাবেই, সুবহানাল্লাযী। আল্লাহ, এই সুবহানাল্লাহ এই শব্দটা পৃথিবীর যত আশ্চর্য ধরনের কাজ আছে, অবাক করা কাজ আছে, যেগুলো বিস্ময়কর কাজ, বিস্ময়কর ঘটনা, অবাক করা ঘটনার ক্ষেত্রে আল্লাহ নিজেও সুবহানাল্লাহ বলে শব্দ উচ্চারণ করেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ উচ্চারণ করেছেন। এই কারণে এই আয়াতের প্রথমে আল্লাহ নিজের পবিত্রতা বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী, তিনি পবিত্র, যিনি তার আপন পেয়ারা মাহবুব বান্দাকে, তিনি পবিত্র, যিনি তার আপন পেয়ারা মাহবুব বান্দাকে রাতের, পুরা রাত নয়, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ? কথাটা কত সুন্দর না? তিনি পবিত্র, যিনি তার আপন পেয়ারা মাহবুব বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কা শরীফ, কাবা শরীফের মাহাতাব থেকে, সেখান থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। মসজিদে আকসা পর্যন্ত নিয়ে তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ কেন নিয়ে গেলেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহর পবিত্র জায়গার মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে, সেই বড় বড় নিদর্শনগুলো তার পেয়ারা মাহবুবকে দেখানোর জন্য নিয়ে গেছেন। বড় বড় নিদর্শন দেখাবেন, সেই নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। এরপরে বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আল্লাহও রসুলের কথা শুনেছেন, রসুলও আল্লাহর কথা মনে প্রাণে শুনেছেন। আল্লাহও রসুলকে দেখেছেন, রসুলও আল্লাহকে মন ভরে দেখেছেন। এটা হলো কোরআনের শাব্দিক অর্থ। এটার শানে নুজুল এবং ব্যাখ্যা বিশ্লেষণ এত বিশাল যে কয়েক রাত বললেও শেষ করা সম্ভব না, এত বিশাল। কেন নিলেন রসুল পাককে মেরাজে? এই আয়াতের শানে নুজুলে তিনটা কারণ উল্লেখ করেছেন রসুলকে মেরাজে নেওয়ার। কয়টা কারণ? বলেন না? তিনটা কারণ উল্লেখ করেছে রসুলকে মেরাজে নেওয়ার। একটা কারণ হলো, যেই বছর রসুল পাককে আল্লাহ মেরাজে নিয়েছেন তার কয়েকদিন আগেই আমাদের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি দুনিয়া ছেড়েছেন, ইন্তেকাল করেছেন। আমার
নবীজির চাচা সৈয়দনা হজরতে আবু তালিব আলাইহিস সালাম তিনিও দুনিয়া ছেড়েছেন। এই দুইজনকে হারিয়ে রসুলে পাক কষ্টে জর্জরিত, ভেঙে পড়েছেন। এমতো অবস্থায় আল্লাহ পাক রসুলের অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য, রসুলে পাকের দুঃখ কষ্ট মুছে দেওয়ার জন্য দাওয়াত করে নিজের বাড়িতে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। এমনভাবে নিয়েছেন যেই রাত্রে মেরাজে নিবেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, সেই রাতে এইখানে অনেক নাস্তিক মুরতাদ যারা আছে তাদের আপত্তি এই জায়গাটার মধ্যে, যে মেরাজের রাতে আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজে নিছেন, কোন জায়গা থেকে নিছেন, এইটা নিয়ে নাস্তিক মুরতাদদের বড় আপত্তি এখানে। আলহামদুলিল্লাহ ইমাম গজ্জালি আলাইহির রাহমা উনি ওনার ইহয়া উলুমউদ্দিনের মধ্যে, দর্শনের কিতাব, তাসাউফের কিতাব, নাস্তিকদের প্রায় 1000 প্রশ্নের খণ্ডন এবং জবাব দিয়েছেন এই ইহয়া উলুমউদ্দিনের মধ্যে। এটা এই মেরাজের রাতের যেই নাস্তিকদের আপত্তি প্রশ্ন, সেটার জবাবও ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই উনি নিজে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে, যেটা দেখে নাস্তিকরা আজও পর্যন্ত হতাশা হয়ে আছেন। এর জবাব ওরা আর ফির দিতে পারেন নাই। এটার জবাব দিয়ে রেখেছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই। মুসলমানদের সম্পদ ছিলেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই। সেই ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের নামও যখন আসে, তখনও আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবী আলেমরা নাক ছিটকায় যে ইমাম গজ্জালির কথা আমাদের মানতে হবে কেন? ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাই কোরআনের গবেষণা এত এত বেশি করেছেন, আল্লাহু আকবার। ইমাম গজ্জালিকে স্মরণ করেন না এমন আলেম বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। শুধু বাংলাদেশে কয়েকজন আপনার তেল্লসোরা মৌলবী আছে, এরা ইমামে গজ্জালি আলাইহির রহমার এই দর্শনকে মেনে নিতে চায় না। আল্লাহ পাক এই সমস্ত তেল্লসোরা মৌলবী থেকে আমাদেরকে হেফাজত করুন। মেরাজের আপত্তিটা তাদের ওখানে, যে মেরাজের রাতে রাসূলুল্লাহ কোথায় ছিলেন, এটা তাদের প্রশ্ন, আপত্তি। এর জবাব তো আমাদের ইমামগণ, ইমাম সুয়ুতি, ইবনু হাজার আসকালানি, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খা ফাজিল বেরেলি, বড় বড় আইম্মায়ে কেরাম এই নাস্তিকদের প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। নতুন করে আর আমাদের দেওয়ার দরকার নাই। আমরা ওনাদের কিতাবগুলো পড়লেই এই নাস্তিকদের প্রশ্নের জবাব আমাদের সামনে এসে যায়। আল্লাহ আমাদেরকে রসুলের পাকের দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ মানার তৌফিক দেন। তো মেরাজের রাত্রে রসুলুল্লাহ কোথায় ছিলেন? একটা রওয়ায়াত আছে রসুলুল্লাহ নিজের হুজরার মধ্যেই ছিলেন। আরেকটা রওয়ায়াত আছে রসুলুল্লাহ তখন কাবাঘর তওয়াফ করে কাবাঘরের পাশে এক জায়গায় নিরিবিলি বিশ্রাম নিচ্ছিলেন। আরেকটা রওয়ায়াত আছে রসুলুল্লাহ মেরাজের রাতে চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। উম্মে হানির ঘর কোথায় ছিল? উম্মে হানির ঘর ছিল কাবা শরীফের যে রুকনি ইয়ামিনী, এই রুকনি ইয়ামিনী বরাবর এখনও একটা সবুজ পিলার দেওয়া আছে। এই পিলারটা যেই জায়গায়, এই জায়গার মধ্যে হজরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের মেয়ে রসুলুল্লাহর চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালিব, ওনার ঘর ছিল। ওই ঘরের মধ্যে রসুল বিশ্রাম নিচ্ছিলেন। এক হচ্ছে নিজের হুজরায় ছিলেন, আরেকটা রওয়ায়াত কাবা শরীফের পাশেই তিনি তাওয়াফ করে বিশ্রাম নিচ্ছিলেন, আরেকটা হচ্ছে উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। যাক, 3 জায়গার এক জায়গায় তো ছিলেন। তো ওই রাতে আল্লাহর হাবিব পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিচ্ছিলেন, তন্দ্রা ঘুম এসে গেছে। এর মধ্যেই আল্লাহ পাক জিবরাইলকে ওহী করলেন, ফাআওহাল্লাহু ইয়া জিবরাইল, ফাআওহাল্লাহু জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলের কাছে ওহী করলেন যে জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় থাকার দরকার নাই। আজকে এমন এক রাত্র, যেই রাতের মধ্যে আল্লাহ পাক, আমি আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, আসমান ও জমিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে সাজ সাজ রব আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সব কিছু সাজাইছি। কেননা আজকে এই রাতের মধ্যে
আমার পেয়ারা মাহবুব নবীজিকে আমি আমার বাড়ির মধ্যে খুশুসি মেহমান করে নিয়ে আসব। জিবরাইল, তুমি খুব দ্রুত গতিতে যাও, আমার হাবিবকে হাত ধরে নিয়ে আসো আমার দরবারে। আমি আমার হাবিবের সাথে মন ভরে প্রাণ ভরে দীর্ঘ সময় মেরাজের রাতে আমি আমার মুস্তফার সাথে কথা বলবো, নিয়ে আসো। অন্তর থেকে যদি অনুভব করেন তাহলে হাবিব প্রেম অন্তরে জাগবে, আর যদি অন্তর থেকে অনুভব না করেন, শুধু মুখে 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 যদি চর্চা করেন, তাহলে হাবিব প্রেম নবী প্রেম অন্তরে জাগবে না। আমি প্রতিনিয়ত এই কথা বলে যাচ্ছি আপনাদেরকে, আজকে মরে গেলে কালকে 2 দিন, প্রতিনিয়ত আমি কথাটা বলি, এই কথাটা আমার অন্তর থেকেই বলি। আজকে মরে গেলে কালকে 2 দিন, কেউ কারো হবে না, আল্লাহ ও আল্লাহর রসুলের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কথাটা আমার নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলিফ লাম রা আহাসিবান নাস আইয়ুতরাকু, তোমরা কি মনে করো, আল্লাহ প্রশ্ন রাখলেন, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ব্যতি রেখেই ছেড়ে দিচ্ছি? না, প্রত্যেককে আমার সামনে দাঁড়ায়া জবাবদিহি করে করে তারপরে সামনে কদম রাখবে, এর আগে এক কদমও সামনে বাড়তে পারবে না। আল্লাহ প্রশ্ন ছুটছেন বান্দাদের প্রতি, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে মানুষকে আমি পরীক্ষা ছাড়াই ছেড়ে দিব? না, কখনো নয়, পরীক্ষা ছাড়া হবে না। প্রত্যেককেই পরীক্ষার হলে দাঁড়ায়া পরীক্ষায় পাশ করে সামনে কদম রাখতে হবে, এর আগে কদম রাখা যাবে। এই জন্য আমি কথাটা বারবার বলি, আজকে মরে গেলে কালকা 2 দিন, কেউ কারো যখন হবে না, নিজের জবাবদিহিতা নিজেই নিশ্চিত করতে হবে। সেই কারণেই আমাদের উচিত আল্লাহর ভয় আর রসুলুল্লাহর মহাব্বত অন্তরে দাবিত করা। আল্লাহর ভয় আর রসুলুল্লাহর মহাব্বত অন্তরে আসতে যা যা করার দরকার সেগুলো বাস্তবায়ন করা, তাহলে আমরা সফল, তাহলে আমরা কামিয়াবি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, রসুলে পাক আছেন মক্কাতুল মুকাররমায়, উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। একটা সাদা রঙের চাদর হুজুরের গায়ে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জড়ানো। আহ, কি মধুমিশ্রিত ঘুম! রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। জিবরাইল চলে আসবেন, দৌড়ায় আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধু, আমার পেয়ারা মাহবুব নবীজিকে তো তুমি নিয়ে আসবে। আমার বন্ধুর কাছে গেলে আমার বন্ধু যেই প্রশ্ন করবে সেগুলো তুমি নিজ হাতে লিপিবদ্ধ করবে। এই জান্নাতি কলম আর জান্নাতি কাগজ নিয়ে যাও, সেটার জবাব আমি আল্লাহ দিয়ে দিব। জিবরাইল আসলেন, এসে এখানেও 2টা রেওয়ায়াত। অনেকে বলে ইসলামের মধ্যে আবার এত মত কেন, এত পথ কেন? যারা এই কথাগুলো বলে তারা হলো বলদের ঘরের বলদ, তারা এগুলো বুঝে না। এক ঘরে 5 ভাই থাকলে 5 ভাইয়ের মত কি একরকম হয়? বলেন, একরকম হয়নি? তো বলদগুলো বলে ইসলামের মত এত পথ কেন? বাবারে, ইসলামের মত পথ এত এত কেন? এটা ইসলামের একটা সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। ইসলামে 4টা মাযহাব আছে না? কথা বলে না? এক মাযহাব বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আরেক মাযহাব নাভির উপরে হাত বাঁধে, আরেক মাযহাব হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায়। আমরা হানাফি যারা আছি আমরা নাভির নিচে হাত বাঁধি। ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের কি একটা সৌন্দর্য? ইসলামের মধ্যে 1100-র উপর তরিকা রয়েছে। এক এক তরিকার জিকির, এক এক তরিকার তালিম তালকিন, নিয়ম নীতি সিস্টেম পদ্ধতি এক এক রকম। এটা ইসলামের একটা সৌন্দর্য। কোরআনের আয়াত নাজিল হওয়ার বেলায়ও আল্লাহ কিছু মাক্কি করেছেন, কিছু মাদানি করেছেন, কিছু আরশের উপরে নাজিল করেছেন, কিছু আসমানে নাজিল করেছেন, কিছু মক্কায় নাজিল করেছেন, কিছু মদিনায় নাজিল করেছেন, কিছু দাঁড়ানো অবস্থায় নাজিল করেছেন, কিছু বসা অবস্থায় নাজিল করেছেন, কিছু আয়াত আছে রাসূলুল্লাহকে ঘুমের ঘরেও নাজিল করেছেন, আবার কিছু আয়াত আছে এমনিতেই নাজিল হয়েছে, কিছু আয়াত কারণবশত নাজিল হয়েছে,
এইটা কোরআন নাজিলের একটা সৌন্দর্য। রসুল এক এক সময় এক এক সাহাবীর মর্যাদা বর্ণনা করেছেন, এটা ইসলামের একটা সৌন্দর্য। কখনো মাওলা আলীর বর্ণনা করেছেন, দেখা গেছে মাওলা আলীর মতো আর কেউ নাই। আবার কখনো সিদ্দিক আকবর আবু বকরের মর্যাদা বর্ণনা করেছেন, দেখা গেছে আবু বকরের মতো আর কেউ নাই। কখনো উমরের মর্যাদা বয়ান করেছেন, দেখা গেছে উমরের মতো বুঝি আর কেউ নাই। কখনো জিন্নুরাইন উসমান গনির মর্যাদা বয়ান করেছেন, দেখা যায় যে উসমান গনির মতো আর কেউ নাই। আবার কখনো কখনো ওই আফ্রিকার কালো বেলালকে কাবার সাদে উঠায়া দিয়া মর্যাদা বয়ান করেছেন, দেখা গেছে বেলালের মতো আর কেউ নাই। এইটা রসুল্লাহর বাসার সৌন্দর্য, রসুল্লাহর বলার সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ বলদরা কি করে, এক ধরনের বলা নিয়ে শুধু ফজিলত বয়ান করে আর বাকিদেরকে অপেক্ষা করে। এইটা হচ্ছে গুমরাহি ক্রয় করার একটা রাস্তা। আর স্থানকাল পাত্রভেদে রসুল্লাহ যার জন্য যেটা বলেছেন সেই নিয়মে হাদিস বয়ান করাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং জ্ঞানীদের লক্ষণ। জ্ঞানীদের লক্ষণ। কখনো দেখা গেছে আবু বকর সিদ্দিকের ফাজাইল এমনভাবে বর্ণনা করেছেন, মনে হচ্ছে যে তার মতো পৃথিবীতে দোসরা আর কেউ নাই। এমন বয়ান আছে না? এই হাদিসগুলো যখন সমন্বয় ঘটাতে না পারে, তখন এগুলো গুমরাহি খরিদ করে কেউ ওহাবি হয়, কেউ আহলে হাদিস হয়, কেউ খারিজি হয়, কেউ রাফিজি হয়, কেউ মুতাজিলা হয়, কেউ মুশাব্বিয়া হয়, কেউ বা মুজাসসামিয়া হয়, আবার কেউ বা গোলাবি হয়। সব তাল মিলায়া চলে। কেউ বা শিয়া হয়। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত এগুলো কোনোটার মধ্যে নাই। সব কিছু সমন্বয় করে আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রতিষ্ঠিত। সেই কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এইটা সৌন্দর্যের একটা জামাত, বলেন না সুবহানাল্লাহ। এটা সমন্বয় করে। আর বাকি যেটি আছে এগুলো কি করে? সমন্বয় করে না। মাওলা আলীর ফজিলত পাইছে তো এটাই বয়ান করে, আরেক দল আছে আবু বকরের ফজিলত পাইছে তো এটাই বয়ান করে। সমন্বয় নাই। এই কারণে গুমরাহি পদভ্রষ্টতার মধ্যে তারা আছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত কি করে? সমন্বয় করে। তো আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে রাখছেন, এতে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে রেখেছেন। তো জিবরাইল এসেছেন সিদরাতুল মুনতাহা থেকে। রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে কি মধু মিশ্রিত ঘুম। আল্লাহু আকবার। একটা চাদর ঝরানো গায়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মুবারক চাদরের উপরে আমার জীবন কুরবান। মেরাজের রাতে যে চাদর আপনি গায়ে দিয়ে ঘুমাইলেন। আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে রসুল তো অনেক উপরে। ইয়া রাসূলুল্লাহ, ওই চাদরের উপরে আমার জীবন কুরবান আহমদ রেজার যেই চাদর গায়ে দিয়ে আপনি মেরাজের রাতে বিশ্রাম নিচ্ছিলেন। কারণ যেই চাদরের উপরে আল্লাহর নজর পড়ে আছে, আল্লাহর নজর পড়ে আছে যেই চাদরের উপরে। এখন ওই জিবরাইল আসবেন। তো জিবরাইল আসছেন। উম্মে হানির ঘরের ছাদ, দরজা না, ছাদ ফাটায়া ভাগ করে জিবরাইল অবতরণ করলেন, নাজিল হলেন। দেখলেন পেয়ারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। ডাক দিতে সাহস পাইলেন না, চলে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল, পেয়ারা মাহবুবকে রেখে আসলে কেন, নিয়ে আসলে না কেন? হুজুর, আপনার পেয়ারা মাহবুব রাহমাতুল্লিল আলামিন বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন চাদর জড়ানো গায়ে। আমার তো ডাক দিতে সাহস হয় নাই, বেয়াদবি হয়ে যায়। যদি আপনার পেয়ারা মাহবুবের সাথে বেয়াদবি হয় তো আমার চাকরিও চলে যেতে পারে। আমার যেই দায়িত্ব দিছেন এই চাকরিও চলে যেতে পারে। আল্লাহ, আমি পারি নাই। তো আল্লাহ বললেন, জিবরাইল, আমি সৃষ্টির লগ্নে সমস্ত ফেরেশতাদেরকে নূর, শুধু নূর দিয়ে বানাইছি। তোমাকে বানানোর জন্য আমি দুইটা বস্তু ব্যবহার করেছি। এক, তোমাকে নূর দিয়েছি, আরেক তোমার জিহ্বা বানানোর সময় আমি কর্পূর ব্যবহার করেছি, ঠান্ডা জাতীয় বস্তু ব্যবহার করেছি। কারণ আমি আল্লাহ জানি, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, আমি জানি
যে মেরাজের রাতে আমার হাবিব বিশ্রাম নিবে, আমি তোমাকে পাঠাবো। তখন আমার হাবিব যদি বিশ্রাম নেয়, সেখানে গিয়ে তুমি ফিরে আসবে। আমার হাবিবকে ডাক দিতে তুমি সাহস করবে না। সেই সময় তোমার জিহ্বাটা যেন কাজে লাগাইতে পারো, সেই কারণে তোমার গোটা দেহকে আমি নূর দিয়ে তৈরি করেছি। আর তোমার যে জবান, এই জবানটাকে, জিহ্বাটাকে আমি আল্লাহ ঠান্ডা জাতীয় কার্পুর দিয়ে সৃষ্টি করেছি। এই কারণে মেরাজের রাতে আমার মুস্তফার কদম চুমে যেন আমার মুস্তফাকে তুমি জাগায়া নিয়ে আসতে পারো। দলিল খুঁজবেন তো? দলিল কারা খোঁজে? মেরাজ করে আসছেন রসুল, তো করে আসছি মেরাজ, আল্লাহর সাথে দেখা হয়েছে, নামাজ নিয়ে আসছি। আবু বকর বলছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহ বেশক সত্য বলেছেন আপনি। আর গোটা কুফার কাফের জাহেলরা আপনি মেরাজ করে আসছেন, দলিল দেন। হ্যাঁ, দলিল চায় তো কারা চায়? হ্যাঁ, বেঈমান। বেঈমান দলিল চায়, ইমানদার কখনো দলিল চায় না। ইমানদার দলিল চায় না, বেঈমান দলিল চায়। মা 10 মাস 10 দিন পেটে রাখছে, সেই মারে ভাত খাওয়াইতে কোরআনের দলিল খুঁজতে হবে, হাদিস খুঁজতে হবে। এর চেয়ে বেকুব, বড় বেকুব আর পৃথিবীতে নাই। হ্যাঁ, বাবা জন্ম দিছে, বাবার খেদমত করতে হলে কোরআনের দলিল লাগবে, তাই তো? এই হলো অবস্থা। বলদ যারা, বেকুব যারা, তারা দলিল চায়। ইমানদার কখনো দলিল চায় না। এগুলো বুঝেন, খেয়াল রাখেন, বাঁচতে পারবেন। জিবরাইল আবার আসলেন, এসে রসুল পাকের কদমের মধ্যে নিজের জিহ্বাটা লাগায়া দিয়া 2 পা মুবারকের তলদেশ দিয়া চুষতে লাগলেন। হায় হায় হায়, দলিল দিবেন তো যে জিবরাইলের মাথা নত হয়ে গেছে মুস্তফার কদমে? শিরকের অবস্থা। এই শিরকের গন্ধ যাদের নাকে লাগবে তারাই বেঈমান, এতে কোনো সন্দেহ নাই। জিবরাইলের জিহ্বাটা লাগায় দিলেন, চুষতে লাগলেন। এতেই প্রমাণিত হয় মহান হাস্তি যারা, আল্লাহর পেয়ারা মাহবুব যারা, আল্লাহর বলি যারা, আল্লাহর নবী যারা, আল্লাহর পেয়ারা মাহবুবদের কদম চুম্বন করা, এটা খোদ জিবরাইলের সুন্নত। কার সুন্নত? জিবরাইলের মতো গোটা ফেরেশতাদের সরদার নবুয়ত ও রিসালাতের কদমে মাথা নত করে দিয়েছেন। আর আমাদের আমিয়ত্ব, অহংকার আমাদেরকে এতটা উঁচু করেছে, আমরা আজও পীর মুর্শিদের কদমে মাথা নত করতে পারি নাই। মনে রাখবেন এগুলো। দরা যখন খাইবেন, দরা যখন খাইবেন তখন বুঝবেন। আমাদের দেশের মানুষের প্রশ্ন হচ্ছে একটা, প্রশ্ন করে এক হাত, এই প্রশ্নের জবাব দিতে সময় লাগে 12 হাত। কয় হাত? প্রশ্ন কয় হাত? জবাব দিতে সময় লাগে কয় হাত? 12 হাত সময় লাগে। তারপরেও যেন প্রশ্নের জবাব শেষ হয় না। প্রশ্নের জবাব শেষ হয় না। এত এত প্রশ্ন করে জাতি আজকে ধ্বংসের মুখে। জাতি কি আজকে ধ্বংসের মুখে? প্রশ্ন ছিল না, অনুগত ছিল, জান্নাতবাসী হয়ে গেছেন। প্রশ্ন ছিল না, প্রশ্ন নাই, অনুগত, তাই আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। প্রশ্ন নাই, অনুগত, উমর ফারুক আজম হয়েছেন। প্রশ্ন নাই, অনুগত, উসমান জিন্নুরাইন হয়েছেন। প্রশ্ন নাই, অনুগত, মাওলা আলীকে মাওলা বানায়া দিয়েছেন। প্রশ্ন নাই, অনুগত, ইমামে হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার হয়েছেন। প্রশ্ন নাই, অনুগত, বেলালের আজানকে আল্লাহ আরশ আজিমে না পৌঁছাইলে সুবহে সাদেক হয় না। প্রশ্ন নাই, অনুগত, তালহার মতো ব্যক্তিও জান্নাতে রাসূলুল্লাহর সামনে কুরসির অধিকারী হয়ে যায়। প্রশ্ন নাই, অনুগত, মা খাদিজাতুল কবরার কবরের সওয়ালের জবাব আল্লাহ আরশ থেকে দিয়ে দেয়। যত প্রশ্ন তত ধ্বংস, যত অনুগত তত নিয়ামত। যত প্রশ্ন তত, আর যত অনুগত তত নিয়ামত। জিবরাইল চুম্বন করে দিলেন। কই কোনো সলিমদ্দি কলিমদ্দি বললা না তো?
এই কথাটা রাসূলুল্লাহর কদমেই তো মাথা নত করে দিলেন, চুম্বন করলেন, চুষলেন রাসূলুল্লাহর পায়ের তলদেশ। হাবিবে পাক নবী মুস্তাফা চাদরটা সরায় দিলেন, মাথা মোবারক একটু আলোক করলেন, দেখলেন জিবরাইল দাঁড়ানো, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহা, সালাম দেওয়ার পরে রাসূল বলতে লাগলেন, আখি ভাই জিবরাইল, কেন আসছেন? বলে, হুজুর, এই মুহূর্তে একটু সময়ও দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, চলেন আমার সাথে। বলেন না সুবহানাল্লাহ, আমার সাথে চলেন। আজকে অনুগত নাই, এই জন্য সংসারে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ব্যবসায় অশান্তি, যেই জায়গায় যান অশান্তি আর অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। আমরা ইতিহাস পড়ে দেখেছি, কোরআন সুন্নাহ গবেষণা করে এতটুকু দেখেছি, যারা অনুগত হয়েছিল সপ্তাহের পর সপ্তাহ ঘরে চুলা জ্বলে নাই, কিন্তু অশান্তি ছিল না, মনে একটা প্রশান্তি ছিল। অশান্তি ছিল না, মনের মধ্যে প্রশান্তি ছিল। না খায় আছে, তারপরেও শান্তি। খেজুর পাতার বিছানা বিছায় ঘুমায়, তারপরেও শান্তি। পাহাড়ের গুহায় ঘুমায়, তারপরেও কি শান্তি আর শান্তি। আর আমরা এত আরামায়াস, তারপরেও অন্তরে কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? আমরা অনুগত না। আমরা কি না? অনুগত না। অনুগত কি? আল্লাহ বলছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা অনুগত হয়ে যাও আল্লাহর, অনুগত হয়ে যাও রাসূলুল্লাহর। কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা ঈমানদার যদি হয়ে থাকো, অনুগত হও আল্লাহর, অনুগত হও রাসূলুল্লাহর, ওয়া উলিল আমরি মিনকুম আয় সালিহিন। তোমরা অনুগত হয়ে যাও তোমাদের পীর ও মুর্শিদের। অনুগত হয়ে যাও পীর ও মুর্শিদের। এক, আল্লাহর অনুগত হও। দুই, রাসূলুল্লাহর অনুগত হও। তিন, পীর ও মুর্শিদের অনুগত হও। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। এই অনুগত না হওয়ার কারণে অশান্তি বিরাজ করতেছে আমাদের সমাজে। আল্লাহ আমাদেরকে সর্বদা শান্তি নসিব করুক, শান্তির কাজ করার তৌফিক দান করুক। জিবরাইল রাসূলকে বললেন, হুজুর চলেন, মেরাজের আল্লাহর সাথে মোলাকাত হবে আপনার। নবী মুস্তাফা বললেন, আমাকে নিয়ে যাবে, আমি কি পুরান পোশাকে যাব? আমার জন্য পোশাক নিয়ে আসো। আমাকে এইভাবে নিয়ে যাবে, আমার জন্য একটা বহন নিয়ে আসো। জিবরাইল চলে গেলেন। আল্লাহ আপনার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে নিয়ে আসবো, একটা বহন প্রয়োজন, নতুন পোশাকের দরকার। বললেন, ঠিক আছে, জান্নাতুন নাঈমের মধ্যে যাও। কোরআনে জান্নাতে নাঈমের কথা আছে না? জান্নাতে নাঈমের মধ্যে যাও। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ইন্নাল আবরার লাফি নাঈম, যেই জান্নাতের মধ্যে আল্লাহর ওলিরা থাকবে ওইটাকে জান্নাতে নাঈম বলা হয়। যেই জান্নাতের মধ্যে কে থাকবে সেই জান্নাতকে কি বলা হয়? কোরআনের ভাষা, ইন্নাল আবরারা লাফি নাঈম। ওলিরা যেই জান্নাতে থাকবে ওটাকে জান্নাতে নাঈম বলা হয়। জান্নাতে নাঈমের মধ্যে যাও। আল্লাহ, গেলাম তো কি হবে? বলে, সেখানে গিয়ে দেখবে একটা নূরের ঘর আছে। নূরের ঘরে নূরের টেবিল আছে। নূরের টেবিলের মধ্যে আমার হাবিবে পাকের এই মেরাজের রাতে যেই পোশাক, এইটা আমি আল্লাহ যেই দিন হাবিবকে সৃষ্টি করেছি সেই দিন থেকে এই হাবিবের পোশাক বানায় রাখছে। ওই পোশাক নিয়ে আসো। বাতিল ওহাবি খারিজি রাফিজি মওদুদি শিয়া তারা দলিল চায়, দুঃখ লাগে না। যখন তরিকতওয়ালারাও দলিল চায় তখন অন্তর ভেঙে চুর হয় যে আমরা তরিকতওয়ালারা আজও দলিলের মধ্যে বিদ্যমান। আজও দলিলের মধ্যে কি বিদ্যমান আছি, আমাদের আজও দলিল লাগে। বাতিলরা দলিল চাইলে কষ্ট লাগে না,
কারণ বাতিল তো বাতিলই। তরিকতপন্থীরা যদি দলিল চায় তখন অন্তর ভেঙে চুর হয়। তো জিবরাইল সেখানে গেলেন, ওই জান্নাতুন নাঈমের মধ্যে গিয়ে দেখলেন নুরানি টেবিলের মধ্যে নুরানি পোশাক আছে। পোশাকের মধ্যে আমার হাবিব পাকের পাগড়ি আছে, টুপি আছে, গায়ের জুব্বা আছে, হাবিব পাকের মোজা মোবারক আছে, আপনার জুতা মোবারক আছে, লাঠি আছে। অর্থাৎ হাবিব পাককে মেরাজের রাতে দুলহা সাজাইতে যা যা দরকার সব আছে। এই জন্যই আমার আলা হযরত এই কথাই বলেছেন মেরাজের রাতকে লক্ষ্য করে, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हम, ये सबसे आला ये सबसे बाला কত সুন্দর না? আলা হযরত এই দিকে লক্ষ্য করে এই কথা বলেন। আয় হায় হায়, কত সুন্দর কথা। তারপরে কি বলেছে? তারপরে বলেছে আসমানো হি পর সব নবী রহ গয়ে, আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा, अर्श आज़म पे पहुँचा, हाय 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 सबसे सबसे बाला मज में आखिर का शामा पे रोजा हुआ, बज में आखिर का शामा पे रोजा हुआ, वल का जलवा हम वी सबसे वी सबसे वाला লাস্টের কলি বলেছেন নিজের নিয়া। আলা হযরত কি বলছে জানেন? বলতেছেন গম জাদো কুরে যা মুশতাদি যে কহে, গম জাদো কুরে যা মুশতাদি যে কহে, बेकसू का सहारा हमारी सबसे सबसे बात কত সুন্দর কথা। তো জিবরাইল তো আসছেন, বেহেশতের মধ্যে গেলেন, যা দেখলেন হুজুরের পোশাক। শুধু পোশাক দেখেন নাই, আল্লাহু আকবার, পোশাক দেখেন নাই, দেখতেছেন 70,000 নূরি ফেরেশতা আল্লাহর হাবিবের পোশাককে কাবাগর যেমনে তাওয়াফ করে, আল্লাহর হাবিবের পোশাককে এইভাবে তাওয়াফ করতেছেন।
কোথায় শিরিকের ফতোয়া? আল্লাহ জানে না? হ্যাঁ, শিরিকের ফতোয়া কোথায়? অবাক হবেন সূরা ইউসুফ পড়লে আপনারা, যদি পড়েন। যারা পড়ে না তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই, এই জন্য বলছি বারবার পড়েন। সূরা ইউসুফ পড়লে অবাক হবেন। ইউসুফ খুলে দেখবেন, স্পষ্ট স্পষ্ট লেখা ওখানে। কোন তাফসির দেখবেন? পৃথিবীর সব তাফসির দেখে নেন আপনি। ইউসুফের ব্যাখ্যায় সূরা ইউসুফের মধ্যে স্পষ্ট আছে, হযরতে জুলাইখা আম্মাজান হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবাহের আগে, যখন বিয়ে করেন নাই, যখন আজিজে মিশরের দরবারে হযরতে ইউসুফ ছিলেন, তখন আজিজে মিশরের স্ত্রী আম্মাজান জুলাইখা, এখানে একটা কথা বলে দেই, না হলে আপনাদের মধ্যে ফিতনা থেকেই যাবে। কারণ চতুর্মুখী ফিতনায় আমরা, বৃষ্টির মতো ফিতনা জর্জরিত। আম্মাজান জুলাইখা মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই অর্থমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখার বাড়ি মিশরে ছিল না, জুলাইখার বাড়ি ছিল ইয়ামেনে। কোথায়? বলেন না? অনেক লম্বা কথা, আমি যদি ঘন্টার পর ঘন্টা সময় পাইতাম তাহলে আপনাদেরকে বিস্তারিত বলার সুযোগ হইতো আমার। ইয়ামেনে ছিল জুলাইখার বাড়ি। বয়স যখন 7 বছর, একদিন তার মার সাথে ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন টকবগা নুরানি সুরতের এক যুবক তাকে হাতে ইশারা দিচ্ছেন। 7 বছর বয়সে স্বপ্নে দেখছেন ইয়ামেনে। কোথায়? 7 বছর বয়সে স্বপ্ন দেখছেন যে টকবগা নুরানি এক সুরতের মানুষ তার দিকে দাঁড়ায় দাঁড়ায় ইশারা করতেছেন। এই স্বপ্ন তিনি আর কাউকে বলেন নাই। যেই দিন স্বপ্ন দেখেছেন সেই দিন থেকে এই নুরানি সুরতের মানুষকে পাওয়ার জন্য তার অস্থির ব্যাকুলতা। কাকে দেখলাম, কে এই লোক, কোথায় গেলে পাওয়া যাবে, এইভাবে অস্থির হয়ে আছেন। 13 বছর বয়সে তিনি আর টিকতে পারেন নাই। এই স্বপ্নে নুরানি সুরত কোথায় আছে, এই লোক কোথায় পাওয়া যাবে, এই লোকের সন্ধানে বাড়ির থেকে তিনি পলায়ন করেছেন, বাহির হয়ে গেছেন। কোথায় পাওয়া যায় এই লোক? তিনি ইয়ামেন থেকে কাফেলার সাথে থাকতে 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 ভবঘুরের মতো বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা, বিভিন্ন রাষ্ট্র ঘুরে তিনি মিশরে আইসা পড়ছেন। তখনও হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার কেনান থেকে, বেবিলন থেকে মিশরে যান নাই। তখনও ইউসুফ আলাইহিস সালামের বয়স কেবলমাত্র 6-7। ইয়াকুব আলাইহিস সালামের সাথে হাঁটাচলা করে। তখন ইউসুফ যায় নাই মিশরে, কিন্তু জুলাইখা মিশর পর্যন্ত আইসা পৌঁছছে। পৌঁছার পরে মিশরের এক জ্যোতিষীর কাছে এই ব্যাখ্যা জানতে চাইছেন। ওই মিশরের জ্যোতিষী ব্যাখ্যা দিছেন, আপনি যেই যুবককে স্বপ্নে দেখেছেন সেই যুবক এখনো মিশরে নাই, আসে নাই, তবে তিনি এখানে আসবেন, কোনো এক সময় এখানের অর্থমন্ত্রীর দায়িত্ব পাবেন। আমি কি করবো এতক্ষণ? বলতেছে আপনার অপেক্ষা ছাড়া কোনো গতি নাই। তো অপেক্ষা করলে কেমনে করব? তো অপেক্ষা করলে কাজ করেন, আপনি যেহেতু সুন্দরী মানুষ, আপনারে বাদশার দরবারে নিয়ে যাই। অর্থমন্ত্রী মিশরের আজিজে মিশরের কাছে নিয়ে গেছে। এই জুলাইকারে দেখা আজিজে মিশর পাগল হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আজিজে মিশর অর্থমন্ত্রীর ঘরেই আছেন। আল্লাহু আকবার! অবাক করা তথ্য, সূরা ইউসুফ খুলে দেখবেন। আজকের তত্ত্ব কোথায়, গবেষণা কোথায় মানুষের? মানুষ কি বেকুব হয়ে গেছে, পাগল হয়ে গেছে? কোন নিশা খেয়েছে তারা আল্লাহই ভালো জানে। সঠিক তথ্য আজকে সমাজে তুলে ধরা হচ্ছে না। জুলাইখা যখন ওই মিশর আজিজে মিশরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এর আগে আজিজে মিশরের আরো একাধিক স্ত্রী ছিল, সবার সাথে তার এক বিছানায় দৈহিক সম্পর্ক হয়েছে। যখন এই জুলাইখাকে বিবাহ করলেন, জুলাইখার বিছানায় ঘুমাইতে গেলে জুলাইখার শরীরে হাত দেওয়া মাত্রই আল্লাহ তাকে অবশ করে দেন। কেন অবশ করে দেন? খবর জানো, জুলাইখাকে আল্লাহ সৃষ্টি করেছে তার পেয়ারা মাহবুব ইউসুফ নবীর জন্য। দুসরা কেউ তাকে ছুঁইতে পারে না।
জুলাইখাকে সৃষ্টি করেছে কার জন্য? ইউসুফের জন্য। যদিও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু তাকে ছুঁয়াও দেখতে পারে নাই। ছুঁইতে গেলেই অবশ হয়ে যায়, শরীরের সব কিছু পানি হয়ে যায়। জুলাইখা এইভাবে 40টা বছর আজিজে মিশরের দরবারে ছিল, একদিনও ছুঁয়া দেখে নাই। দেখবেন তো কেমনে? আল্লাহ তো মা জুলাইখাকে বানাইছে নবীর ইউসুফের জন্য। শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন, ইউসুফের জন্য নারী লালন পালন করেছে আল্লাহ ইয়ামেনে মিশরে, আজিজে মিশরের ঘরে একদিনের জন্য শুইতে পারে নাই। আর ওই ইউসুফও তো হইতো না আমার নবী না হইলে সেই নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার যদিও আগে একাধিক বিয়ে হয়েছে, ওই স্ত্রী আম্মাজানকে কি কেউ শুইতে পেরেছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, জুলাইখাকে ইউসুফের জন্য বানাইছে, কেউ শুইতে পারে না। আর আমার মা খাদিজাতুল কুবরা শ্রেষ্ঠ নবী, এটা বলার অপেক্ষা রাখে না আমার নবীর মর্যাদা কত। এটা আমি মুখ দিয়ে বুঝাইতে পারবো না, কেউ যত পারে নাই আমিও পারবো না। বরং আল্লামা জামির মতো এই কথা বলতে বাধ্য হলাম, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। এতটুকুই বলা যায়, আল্লাহর পরে রাসূলের স্থান, আল্লাহর পরে কানে ঢুকায়েন। জুলাইখাকে কেউ ছুঁইতে পারে নাই। আর যেই মা খাদিজারে আমার রহমতুল্লিল আলামিনের জন্য বানাইছে, তারে কি কেউ ছুঁইতে পারে? কথা বলেন না। তাইলে অন্য অন্য ঘরে আবার নবীর সন্তান হবে কোত্থেকে? নবীজির যা সন্তান খাদিজার পেট থেকে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কার পেট থেকে হয়েছে? কিন্তু হতবাগা শিয়ারা এমন ফিতনা লাগাই দিল যে আম্মাজান খাদিজার ঘরে শুধু ফাতেমাই মেয়ে হয়েছে, আর 3 মেয়ে মা খাদিজার ঘরে হয় নাই। নাউজুবিল্লাহ। হায় 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 হায়, কোথায় যাবেন এই শিয়াদেরকে নিয়ে? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে আসছে? তারপরেও যদি না বুঝেন তাইলে আর পড়ার কিছু নেই। তো হযরতে জুলাইখা ওখানে আসছেন, প্রেমে পড়েছেন, এটা তো স্বপ্নে দেখা জিনিস। কিন্তু ইউসুফকে দেখে যখন বাস্তব দেখছে, কোথায় স্বপ্ন দেখেছে আর বাস্তব যখন দেখছে, তখন আরো বেশি পেরেশান হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, এগুলো আলোচনা করা আমাদের শোভনীয় নয়, কিন্তু তারপরও বোঝানোর জন্য করতে হয়। যখন আম্মাজান জুলাইখা ইউসুফকে আহ্বান করছিল নিজের বিছানায়, ইউসুফ আলাইহিস সালাম কি করছে জানেন? কোরআন সূরা ইউসুফ খুলে দেখবেন। কোরআন বলতেছে ইউসুফ আলাইহিস সালাম তখন ওনার পীর ও মুর্শিদ হযরতে ইয়াকুবের চেহারা খেয়াল করছিলেন। যখন খাদিজা তাকে বিছানায় আহ্বান করছেন, চতুর্দিকে তালা আটকায়া, গেট আটকায়া, ওই মুহূর্তে ইউসুফ বাঁচার জন্য তার পিতা, তার পীর, তার মুর্শিদ হযরতে ইয়াকুবের চেহারা খেয়াল করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াকুব আলাইহিস সালামের চেহারা যদি ওই দিন ইউসুফ খেয়াল না করতেন, তাইলে ইউসুফ ওই দিন বিপদে জড়াইয়া যেতেন। যেই মাত্র ইয়াকুবের চেহারা খেয়াল করছে, ইউসুফ তাকায়া দেখতেছেন শুধু জুলাইখা আর ইউসুফ না, ইউসুফের সামনে ইয়াকুব দাঁড়ায় আছেন। এই সূরা ইউসুফের এই আয়াতখানা প্রমাণ করে প্রত্যেক মুরিদ, বিশ্বের মুরিদের কাছ থেকে 1000 মাইল দূরে থাকুক না কেন, যদি মুরিদ তার পীরের চেহারা তাসাব্বুর করতে পারে, কঠিন কঠিন মুহূর্তে তার মুর্শিদ তার সামনে হাজির হয়ে যায়। কোথায় কেনান আর কোথায় মিশর, যা কথা অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না। নবীদের পোশাকের দামও আছে, আছে না নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পোশাককে তাওয়াফ করলেন ফেরেশতারা। শিরিকের গন্ধ নাই এখানে। শিরিক বলতে কি আছে এটা আমার জানা নাই। জিবরাইল গিয়ে পোশাক ধরলেন, নিয়ে আসবেন। ধরা মাত্রই সব ফেরেশতারা চিল্লায়া উঠল। ফেরেশতারা তাওয়াফ করছিলেন। কি পরে তাওয়াফ করছিলেন? আমরা তো কাবাঘর তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা
والنعمة لك والملك لا شريك لك। তওয়াব করেন এইভাবে? তো যে ফেরেশতারা কি তাওয়াব করেন, কি দোয়া পড়েন? বলে ফেরেশতাদের দোয়া হচ্ছে রসুলের পোশাক তাওয়াব করে। ফেরেশতাদের জবানের তাওয়াফের ওজিফা ছিল সাল্লিমু ইয়া কওবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল। এই ওজিফা সাল্লিমু ইয়া কওবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল। জিবরাইল যখন পোশাক ধরছে সব ফেরেশতারা চিল্লিয়ে উঠছে, এই পোশাক না কই? জিবরাইল বলে আমাকে চিনো? বলে আপনাকে কখনো দেখি নাই। বলে আমি হচ্ছি তোমাদের সরদার জিবরাইল। তখন সবাই মাথা নত করে দিছে। হারে আপনি পোশাক কোথায় নেন? বলে আজকে পেয়ারা মাহবুব রহমতুল্লিল আলামিন আল্লাহর খুসুসি মেহমান হয়ে আল্লাহর বাড়িতে আল্লাহর সাক্ষাতে যাবেন, তাই পোশাকের প্রয়োজন নিয়ে যাচ্ছি। ফেরেশতারা বলল পোশাক নেওয়া যাবে না, কারণ আজকে 19,33,420 দিন ধরে এই রসুলের পোশাক তোয়াব করে আসাই একটা শুধু নুরানি নবীজির নুরানি দিদার। তার দেখার জন্য, তার পাওয়ার জন্য, তার দেখার দিদারের জন্য এই পোশাক তোয়াব করতেছি। পোশাক দেখেছি, নবীরে দেখি নাই, কারণ পোশাক এত সুন্দর। যেই নবীর জন্য বানাইছে তিনি কত সুন্দর, তাকে এক নজর দেখার জন্য কোটি কোটি বছর পোশাক তওয়াব করছি, আর তুমি এই পোশাক নিয়ে যাচ্ছ। জিবরাইল বলে তোমাদের সাথে ওয়াদা করলাম এই পোশাক পরায় আমি আমার সেই পেয়ারা মাহবুব নবীজিকে তোমাদের কাছে নিয়ে আসবো। জিবরাইল পোশাক নিয়ে গেলেন। আরো 3টা জমা আছে সম্ভবত, নাকি 4টা আছে, যেই কটা হোক মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন দরকার আছে না? মেরাজের আলোচনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিন্তু কথা বারবার বলি, এই কথাটা বলি, আজকে মরে গেলে কালকে 2 দিন কেউ কারো হবে না। আল্লাহ রসুলের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা মাথায় রেখে চলেন। 800 বছর রাজ্যত্ব করেছে ফেরাউন। কোথায় আজকে তার রাজ্যত্ব? নমরুদ 1000 বছর রাজ্যত্ব করেছে। কোথায় সেই রাজ্যত্ব? কোথায় আছে? হাজার হাজার বছর বাদেই দেন না, 1400 বছর বাদেই দেন না, 100-200 বছর আগে যান না। কোথায় বিশ্বের রাজা বাদশারা? কে কার খবর রাখে? কোথায় আপনার বাবা? কোথায় আপনার মা? কোথায় দাদা দাদি? কোথায় আপনার বন্ধু? বিলীন হয়ে গেছে। আবারও বলি, মরে যাবেন, যাওয়ার আগে ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে মজবুত করেন। ইমান টিকানের বিকল্প কোনোই রাস্তা নাই আউলিয়ার দরবার ছাড়া। ইমান টিকানের, ইমান বাঁচানোর কোনো রাস্তা নাই পীর মুর্শিদের কদম ছাড়া। নবুয়তের যুগে মানুষের ইমানের হেফাজত ছিল নবীদের কদম। এই বেলায়াতের যুগে মানুষের ইমানের হেফাজতের মাকাম হচ্ছে মুর্শিদের কদম, ওলিদের কদম। এছাড়া ইমান বাঁচানোর কোনো রাস্তা নাই। সহজ হিসাব। এরপরও যদি আপনারা না বুঝেন আর পীর মুর্শিদের দরবারে সময় না দেন, তাইলে নিজের কপালে যেন নিজেই পোড়া মাটি আর পোড়া ছাই মাখলেন। হাসরের ময়দানে আফসোস করবেন, আলাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ পড়ে নাই তারা বলবে আমরা কেন নামাজ পড়লাম না, যারা রোজা রাখে নাই তারা বলবে কেন রোজা রাখলাম না। আর সবচেয়ে বড় বুখারী শরীফের একখানা হাদিস, একদল লোক আফসোস করে বলবে আমি কেন পীর মুর্শিদের সাথে সহবতে থাকলাম, কেন পীর মুর্শিদের সাথে তো সহবত গেল না, আমার হইল না কেন। বলবে আল্লাহ আমাকে আবার পাঠাও, আমি আবার গিয়ে ভালো সহবত দিয়ে আসবো। আল্লাহ আর হবে না, বুঝছেন? এই জন্য আল্লাহ আমাদেরকে ওই সমস্ত জাহিলিফানা থেকে হেফাজত করুক।